ফুটতলা গোটা ত্রিপুরাবাসী। বলছি না ভুলবো না, বলছি না ভুলবো না। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখের বিষয়। প্রথমে আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। বলাই গোস্বামী এমন এক ব্যক্তি ছিলেন, ওনার দায়বদ্ধতা বেশি ছিল। কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাকে কীভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন। তাই আমরা এমন সময়ে এমন এক ব্যক্তিকে হারালাম, আমাদের দলেরও অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমি যদি রাজ্যের 10-12 জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে, এই সারা রাজ্যে মাত্র 12 জন আছে এই টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য। সারা রাজ্যের মধ্যে 10-12 জন আছে, এর মধ্যে বলাই গোস্বামী একজন। বিরোধী দলে 2-1 জন আছে, বাকিরা সবাই শাসক দলে। কিন্তু ওনার একটা এই জিনিসটা টেকনিক্যাল বিষয়টা বেশি ভালো জানত। তো এটা দলের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এবার নির্বাচনে জেতার পর ওনার এরিয়া এবং বিশেষ করে বামুটিয়া ব্লক এরিয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এলাকায় বিভিন্ন কাজকর্মের উনি একটা পরিকল্পনা করেছিলেন এবং ডিএম সাহেবের সাথে কথা বলে, জেলা পরিষদের সদস্যদের কথা বলে একটা প্ল্যানিং করে ফেলেছিল। এবং এর মধ্যে আপনার আসার সময় দেখবেন গান্ধীগ্রাম বাজারে এখানে একটা মার্কেট, তার এই রাস্তাটা, আরও অনেক কিছু পশ্চিম ত্রিপুরা জেলা এলাকায় উনি করতে চেয়েছিলেন। ডিএম সাহেব একটু আগে আমাকে বলল এবং আমরাও জানি। তো ওনার মৃত্যুতে আসলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে, এরকম লোক পাওয়া কঠিন। তো এটাই বলবো, আজকে আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত এবং ওনার এই এলাকার মানুষের কাছে বলবো, ওনার যে বাকি কাজটা যেন ওনার যে টিম ছিল তারা যেন পূরণ করে, সেটাই আমার বলা।